হাই গাইস, আসসালামু আলাইকুম। কি খবর আপনাদের? আশা রাখছি আপনাদের খবর ভালো। আপনাদের তো আমার খবরও ভালো। আজকে অনেক দিন পর আপনাদের কাছে আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম। আশা রাখছি আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখবেন। আর যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হয়। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সেটার জন্য আপনাদের কাছে প্লিজ অনুরোধ রইল। তো আসেন এবার ভিডিওটা আরম্ভ করি। তো আজকে আপনাদের কাছে একটি অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম। সেটার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম যে আপনারা ভিডিওটা পুরো দেখবেন, না টেনে। তো আমি আসলে আসাম থেকে বিলং করি। তো আমাদের আসামে প্রায় 1 মাস আগে একটি ঘটনা হয়েছিল। তো সেটা হয়তো আপনারা অবগত, যে ঘটনা ছিল যে আমাদের প্রাণপ্রিয় একজন গায়ক, যার নাম নাকি জুবিন গার্গ, হ্যাঁ, তিনার মৃত্যু হয়েছিল সিঙ্গাপুরে। তো তিনাকে আনার পর এখানে তিনাকে শেষ বিদায় দেওয়া হয়েছিল। তো দেখেন আজকে 1 মাস চলে গিয়েছে, কিন্তু মানুষের ভিড়, মানুষের যে মহাব্বত, একটা ভিতরে একটি মহাব্বত থাকে, এই মহাব্বত আপনারা এই ভিডিও থেকে দেখতে পারবেন। যে দেখেন আজকে 1 মাস চলে গিয়েছে, তারপরেও এই জায়গাটার মধ্যে কীরকম ভিড়। আর বিশেষ করে আমি ওনার বহুত বড় ফ্যান ছিলাম, হ্যাঁ। তো আপনারা বাংলাদেশ, কলকাতা, যত বাংলাভাষী মানুষ ছিল, তো সবাই ওনার ফ্যান ছিল, কারণ উনি বাংলা গান গেয়েছে, বহুত বাংলা গান গেয়েছে। আর ওনার 43,000 টোটাল গান ছিল ওনার গাওয়া। তো দেখেন এই দৃশ্যগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে তিনি কত বড় মহান একজন মানুষ ছিল। আর তিনার চোখের মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ যত মানুষ ছিল সব একই ছিল না। ওনার কোনো মানুষের মধ্যে পার্থক্য ছিল না, না গরিব ধনী, যত মানুষ ছিল ওনার চোখে সব সমান ছিল। উনি বহুত বড় একজন গায়ক ছিল, তারপরেও ওনার একদম গরিব মানুষ, ভিক্ষুক, ওনাদেরকে উনি বেশি ভালোবাসতেন। দেখেন এই মানুষগুলো আপনারা দেখেন, হ্যাঁ, এইগুলো যে দেখছেন, এগুলো প্রত্যেক দিন কমসে কম দিনের মধ্যে 2-3 বার এগুলো নেওয়া হয়। আর দেখেন গামছা, ফুল, হ্যাঁ, এগুলো সব মানুষের ভালোবাসা যদি নাই হতো তাহলে মানুষ এরকম পাগলা হতে পারতো না। তিনিও বলতেন যে আমি একজন পাগলা, কিন্তু তিনার যত ফ্যান ফলোয়িং আছে সবাই ওনার জন্যে পাগল হয়ে গেছে। আজকে প্রায় 1 মাস চলে যাওয়ার পরেও যদি রাত 7টা বাজে এরকম ভিড় হতে পারে, তো আপনারা এই ভিড় দেখে বলতে পারবেন যে ওনার প্রতি মানুষের কত ভালোবাসা ছিল। আর উনি বাংলা গান গেয়েছিল, হিন্দি গান, মারাঠি, যত ধরনের কার্বি, বড়ো, যত ভাষা ছিল উনি সব ভাষায় ওনার গান আছে। তো এই জায়গাটা আপনারা দেখেন, এই জায়গাটার মধ্যে ওনাকে শেষ বিদায় এই জায়গাটার মধ্যে জানানো হয়েছে। তো আপনারা দেখবেন, আমি আশা করি দেখাতে পারবো আপনাদেরকে। হ্যাঁ, এই জায়গাটা দেখেন, হ্যাঁ, এই জায়গাটার মধ্যে ওনাকে শেষ বিদায় জানানো হয়েছে। তো যেদিন থেকে এই খবর আমরা শুনছি, সেদিন থেকে 3 দিন পুরো আসাম লকডাউনের মতনই ছিল, পুরো বন্ধ হয়ে গিয়েছিল। মানুষ চোখে দিয়ে সে খালি পানি পড়ছিল। এত বড় একজন মহান মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেছে। ইনার একটি কথা ছিল যে আমার কোনো জাতি নাই, আমার কোনো ধর্ম নাই, আমি নির্ধর্ম। হ্যাঁ, ওনার চোখে সব মানুষ একই ছিল, না হিন্দু মুসলমান, কোনো ভেদাভেদ ছিল না। এই দেখেন একটি কবুতর এখানে বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ।